পছন্দ করে নিলেন, হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল, ও হযরতে জিবরাইল, হাবিবের কাছে দিয়ে চলে যাও, হাবিবের কাছে দিয়ে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ পাক আমার হাবিবের বিবি খাদিজার উপর খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক হাবিবের বিবি খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী গারে ঘেরার মধ্যে ইবাদত করেন, গারে ঘেরার মধ্যে বندگی করেন, হযরতে জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার এদিকে আসেন, হুজুর আপনি একবার এদিকে আসেন। ও হযরতে জিবরাইল কি জন্য ডাকেন? ইয়া রাসূলুল্লাহ একবার বাইরে আসেন। আল্লাহ নবীকে ডেকে নিয়ে পাহাড়ের কিনারায় গেলেন, পাহাড়ের সাইডে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী আপনার খাদিজা আপনাকে কত ভালোবাসে, আপনার খাদিজা আপনাকে কত প্যার করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার খাদিজার উপরে খুশি হয়ে গিয়েছে, রাজি হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক আপনার খাদিজাকে সালাম খানা পাঠিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার ভাইরা বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, দুজন নামাজ ফরজ হবার আগে নামাজ পড়েছে। একজন হলেন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন। আরেকজন হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না? নামাজ ফরজ হয়েছে মেরাজ থেকে আসার পরে। নবী পাক মেরাজে গিয়ে নামাজ এনেছেন, তার আগে নামাজ পড়েছেন এই দুজন আমার নবীর সাথে। কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সেই মাকেও ছাড়ে না, নাউযুবিল্লাহ মিন যালিক। হযরতে মা খাদিজাতুল কুবরা কে লে কত বাজে বাজে কথা শোনেন না, শোনেন না, শোনেন না নেট জগতে? ছি 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 ছি, বলে ইনটেক ভার্জিন ছিলেন না, নাউযুবিল্লাহ বলেন। শিক্ষিত ভাইরা এই ভাষাগুলোর কি মূল মানে শিক্ষিত এডুকেশন ভাইরা জানে, যাদের মধ্যে একটু শিক্ষা আছে। ভার্জিন নয় মানে যেই মেয়েটা স্বামী স্ত্রী সম্পর্ক করে ফেলেছে, স্বামীর সাথে যে মেয়েটা সম্পর্ক করে ফেলে ওই মেয়েটাকে বলা হয় ভার্জিন নয়, যে সম্পর্ক করা বলা হয় ভার্জিন। কথা বুঝতে না? মায়ের সানা বলা হচ্ছে মা ভার্জিন ছিলেন না, নাউযুবিল্লাহ বলেন। পোড়া পোড়া বুড়ি, 40 বছরের বুড়ি, মায়ের সানে এগুলো বলা দূরের কথা, ভাবাটাই হচ্ছে গুস্তাখ। এটা বলা দূরের কথা, ভাবাটা হচ্ছে বেয়াদবি, আমি মনে করি। এটা কথা ঠিক না ভুল বলছি? তোমার মায়ের সামনে যদি তোমাকে বাজারে কচুয়া বাজারে বলে তোর মা না তোর চাষার সাথে 3-4 দিন দেখছি কলতালে খুব গল্প করছে, খুশি হবে তো? খুশি হবে না? এই তুই আমার মাকে বলার কেরা? ও তোমার একা মাকে বললে জ্বলনো হচ্ছে। আর মা খাদিজাতুল কুবরা গোটা পৃথিবীর মুমিনদের মা। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আমি বলি না, কোরআন বলেছে ওয়া আযওয়াজুহু উম্মাহাতুকুম। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাবে আল্লাহ জিকির করেছে আন নাবিউল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলে। মুমিন মুমিনদের কাছে আমার নবী তাদের নফসের থেকেও কাছে, নফসের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ আল্লাহ কোথা? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল বারিদ। আমি আল্লাহ তোদের ঘাড়ের শাহরাগের চেয়ে কাছে, আমার হাবিব তোদের অন্তরের থেকেও কাছে। জোরে বলবেন না? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল বারিদ। আমি আল্লাহ তোদের ঘাড়ের এই শাহরাগের চেয়ে কাছে, আর আমার হাবিব আন-নাবিউল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার হাবিব তোদের অন্তরের থেকেও কাছে। জোরে বলো না সুবহানাল্লাহ। ওয়াজওয়াজুহু উম্মাহাতুকুম, আর আমার হাবিবের বিবিরা তোদের মা। গোটা পৃথিবীর মুমিন মুসলমানের মা হচ্ছে আমার নবীর বিবিরা। তা নবীর বিবি যদি আমাদের মা হয়, সেই মাকে লে কি এরকম বলতে পারে? পোড়া বুড়ি, ইনটেক ভার্জিন ছিলেন না। 40 বছরের বুড়ি মেয়েকে নবী 25 বছরের নবী বিয়ে করেছে। নবী ইয়ং নবী বুড়ি মেয়েকে বিয়ে করেছে। নাউযুবিল্লাহ বলে। এটা বলা মায়ের সামনে সাজলো। তুমি তোমার মাকে বলতে পারলে? কোন সম্ভ্রান্ত ফ্যামিলি ছেলে যদি কোন একটা নিচু খারাপ ফ্যামিলির সাথে বিলং করে, এমন একটা মেয়ে যেই বাড়ির মেয়েগুলো গাল দেয়, যেই বাড়ির মেয়েগুলো নোংরা ভাষা বলে, যেই বাড়ির মেয়েগুলো বাজে কথা বলে, সম্ভ্রান্ত ফ্যামিলির সঙ্গে যে বিলং করে এমন একটা ছেলে যদি ওই মেয়েটাকে বিয়ে করে এনে সমাজে আসে, সমাজের লোক চর্চা করবে না? ইস, এই সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেটা এই বাজে ফ্যামিলির সাথে কিভাবে জড়ালো বলতো? এটা হ্যাঁ গো, বলবে না? বলবে না? তুমি আমার মায়ের সামনে যেভাবে বলছো, তাহলে আমার নবীর চরিত্রের উপর কথা উঠে গেল। নবী কেমন নবী ওই মেয়েটাকে বিয়ে করলো? কথা কয় না।
দুবার তালাক খেয়েছে বলতে, বলো নাউজুবিল্লাহ। আমার মা তালাক খায়নি, না না না, মায়ের স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছে। উলামা হাজরাতকে জিজ্ঞাসা করে, সানাউল্লাহ সিদ্দিকীর কথা একমত না করে উলামাদের জিজ্ঞাসা করবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার স্বামী তালাক দেয়নি, মা তানার স্বামী ইন্তেকাল হয়ে গেছিলেন। তালাক দেওয়া ইন্তেকাল হওয়া দুটো এক না, কথা ঠিক না ভুল বলছি? তা মায়ের সামনে এরকম বললে কি করতে হবে? ওনার সাথে আমার কোনো রাগ নেই, তবে আমার মায়ের সামনে এই ভাষাগুলো মানতে পারবো না। আল্লাহ পাক তাকে হেদায়েত দেন, তওবা করার সুবুদ্ধি দেন, বলুন আমিন। সাথে সাথে আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলা তৌফিক দেন, সকলে বলুন আমিন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছিলেন। আসলে বলা যাবে না? আল্লাহর হাজিদের জিজ্ঞাসা করবেন মক্কা শরীফে গিয়ে, জাবালে সুর গারে সুর বা জাবালে নূর গারে হেরা, এই পাহাড়ে উঠতে কত কষ্ট। সিঁড়ি হয়ে গেছে, সিঁড়ি, তাতে আদতে কোটে মাথা করে বলে দাঁড়া 10 মিনিট, ঠিক না ভুল বলছি? তখন সিঁড়ি ছিল না, মা পাথর ধরে ঝুলে ঝুলে উঠতেন নবীর জন্য খাবার তৈরি করে। চলে বলবেন না? আমার রাসূল যখন গারে হেরায় থাকতেন, কিতাব এসে হাদিস শরীফের কিতাব, মা রুটি তৈরি করে এই কাপড়ে বাঁধতেন, কাপড়ে জড়িয়ে মায়ের কোমরে বেঁধে দিতেন। কেন? পাহাড়ে উঠবে, দুটো হাত তো পাথর ধরতেন, এই কোমরে রুটিটা নবীর জন্য বেঁধে না পড়ে যায়, কোমরে রুটি বেঁধে নবীর জন্য খাবার পাথর ঝুলে ঝুলে দিয়ে আসতেন। চলে বলা যাবে না? আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক তো পছন্দ করে নিলেন, হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল, ও হযরতে জিবরাইল, হাবিবের কাছে দিয়ে চলে যাও, হাবিবের কাছে দিয়ে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ পাক আমার হাবিবের বিবি খাদিজার উপর খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহ পাক হাবিবের বিবি খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী গারে ঘেরার মধ্যে ইবাদত করেন, গারে ঘেরার মধ্যে বন্দেগি করেন। হযরতে জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার এদিকে আসেন, হুজুর আপনি একবার এদিকে আসেন। ও হযরতে জিবরাইল কি জন্য ডাকেন? ইয়া রাসূলুল্লাহ একবার বাইরে আসেন। আল্লাহ নবীকে ডেকে নিয়ে পাহাড়ের কিনারায় গেলেন, পাহাড়ের সাইডে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী আপনার খাদিজা আপনাকে কত ভালোবাসে, আপনার খাদিজা আপনাকে কত প্যার করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার খাদিজার উপরে খুশি হয়ে গিয়েছে, রাজি হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক আপনার খাদিজাকে সালাম খানা পাঠিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার রাসূল খুশি হয়ে গেলেন, মা খাদিজাতুল কুবরা গেলেন, নবী হাসছেন, খাদিজা ইয়া রাসূলুল্লাহ হাসছেন, খাদিজা তোমার উপর আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ সালাম পাঠিয়েছে। জোরে বলুন না। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ সালাম দিতে আমি খাদিজা জবাব দেব কি করে? ওটা তো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি খাদিজা হয়ে আপনি আমার জবাবটা আল্লাহ পাকের দরবারে দিয়ে দেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? সেই মা গেলে বিয়াদবি। এখন অজ হচ্ছে হযরত আলী নাউজুবিল্লাহ মদ খেয়ে মাতলামি করতে করতে নামাজ। এই যে কোরআন শরীফের মধ্যে আয়াত, মদের আয়াত 3 বার নাজিল হয়েছে। কবার? 3 বার। প্রথম নাজিল হয়েছিল মদ খামার, এর মধ্যে ভালোও আছে খারাপও আছে ইসলামের শুরুতে, তবে ভালো থেকে খারাপ বেশি, এক ধাপ। 2 নম্বর নিশা অবস্থায় নামাজের কাছে যেও না। 3 নম্বর ওয়াস্তানিবু 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 দ্বারা আল্লাহ মদটাকে হারাম করেছে। মদ একবার হারাম হয় না, 3 বারের মাথায় হারাম হয়েছে কোরআন শরীফে, 3 বারের মাথায়। প্রথম নাজিল হলো কি? খামার ভালো আছে খারাপ আছে, ভালোর থেকে খারাপ বেশি। 2 নম্বর লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এই আয়াত এ শানে নজুল পড়বেন, উলামা হাজরাত তাফসীরের কিতাব খুলবেন। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, এ শানে নজুল খুলবেন, কেন নাজিল হলো? আয়াত শরীফ প্রত্যেক আয়াতে শানে নজুল আছে। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাবকার আলেম ছিলেন, তিনিও কিতাব লিখেছেন আল-ইতকান ফি উলুমিল কুরআন, আল-ইতকান ফি উলুমিল কুরআন। এই আয়াতে সাবাবে আয়াতে নজুলের উপর কিতাব তিনি লিখেছেন। যারা থিওলজি অনার্স করে, থিওলজি অনার্স বিএ ডিগ্রি করে মাদ্রাসায়, হাদিস তাফসীরের উপর যারা অনার্স করে, আমাদের সাতুলিয়াতে মনে হয় কামের খুলেছে, জানা না? থিওলজি অনার্স করে এই সাবজেক্ট, এই কিতাব তানাতে করে দর্স দেওয়া হয়, আল-ইতকান ফি উলুমিল কুরআন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর কিতাব লিখেছেন। আয়াতে শানে নজুল
হুজুর কেন নাজিল হলো এই আয়াত লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা? এই আয়াত কখন নাজিল হলো? হাদিস শরীফে এসেছে, হযরতে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাকে হাকিমের মধ্যে দ্বিতীয় খণ্ডে তিনি এসেছেন। হযরতে ইমাম হাকিম রাহমাতুল্লাহ মুস্তাদরাকে হাকিমের মধ্যে দ্বিতীয় খণ্ডে একটা হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নকল করেছে। রাবী কে? হযরতে আলী। তিনি বলেন মদিনা শরীফে আব্দুর রহমান বিন আউফ, সাহাবীর নাম এটা হ্যাঁ দেন, সাহাবীর নাম আব্দুর রহমান বিন আউফ। আমার রাসূলের সাহাবাদের দাওয়াত, উনি আনসারী সাহাবী ছিলেন, মানে সাহায্যকারী সাহাবী। আব্দুর রহমান বিন আউফ দাওয়াত করলেন, খাবার ব্যবস্থা, খাবারের মধ্যে খামার মদও রেখেছিলেন, মদ তখন হারাম হয়নি। এই সাহাবী মাগরিবের সময় হয়ে গেল, আব্দুর রহমান বিন আউফ নিজে ইমামের জায়গায় গেলেন, ওনার বাড়ি দাওয়াত, উনি নিজে ইমামের জায়গায় মাগরিবের নামাজ সূরা কাফিরুন পড়াচ্ছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন পড়াতে গিয়ে লাস্টের দিকে গিয়ে আয়াতের মধ্যে ওলটপালট করে ফেলেছিলেন, আয়াতের মধ্যে আগে পিছু করে ফেলেছিলেন। এই তার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এই আব্দুর রহমান বিন আউফ হুজুরের নামটা কেটে বাদ দিয়ে হযরতে আলী হুজুরের নাম বসিয়ে বলা হচ্ছে হযরতে আলী মদকে মাতলামি করতে করতে নামাজ পড়িয়েছে। বলুন নাউজুবিল্লাহ। হযরত ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের পরে তিনি লিখেছেন এই যে কাজ উনি ওর মধ্যে ভেঙে দিয়েছে, এটা আজকে নয়, এটা তখন থেকে। তার মানে হযরত ইমাম হাকিম মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিসের নিচে লিখে দেন এই যে আব্দুর রহমান বিন আউফ হুজুরের নামটা বেঁধে যে হযরতে আলী হুজুরের নাম বলা হয়, এই কাজটা ছিল খারেজিদের কাজ। কাদের কাজ? এই জোরে বলে খারেজি। খারেজি যারা হযরতে আলী এবং হযরতে আমিরে মুয়াবিয়া, হযরতে আলী এবং হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুজনকে কতল করাটা তারা সওয়াবের কাজ মনে করতে। বলুন নাউজুবিল্লাহ। এই খারেজিরা ওখান থেকে আব্দুর রহমান বিন আউফ হুজুরের নামটা বাদ দিয়ে হযরতে আলী হুজুরের নামটা লিখে লটিয়েছে, এটা হলো খারেজিদের কাজ। বর্তমান যারা আব্দুর রহমান বিন আউফ হুজুরের নাম বাদ দিয়ে হযরতে আলী হুজুরের নাম বলে প্রচার করছে, তারা কারা? তারা কারা? খারেজি। খারেজি বলেই তো নাম পাল্টেছে। সমস্ত তাফসীরের কিতাব তুলে দেখে লিখে দেন হযরত আলীর নাম নেই। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আয়াত সূরা হুজুরাত 26 পারা 2 নম্বর আয়াত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার নবীর কথার উপর কথা বলো না। আল্লাহর হাজীদের জিজ্ঞাসা করবেন, নববী শরীফে রাসূলের রওজা শরীফে আজও লেখা আছে কোনখানে? মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ। জোরে বল। আমার আলোচনায় কষ্ট পাচ্ছে, একটু রাগ হয়, তাহলে একটুখানি রেসপন্স না দিলে আমি ওয়াজ করবো কি করে? বলেন, একটু রেসপন্স লাগে, কথা ঠিক না? আমি তো গল্প করি না ভাই, না ওটা আমার দ্বারা হয় না। আল্লাহ পাক না আমাকে কোনোদিন ওরকম কিছু বলার তৌফিক দেয়, আমি ওর থেকে দূরে থাকি। আল্লাহ পাক যেন আমাকে সবসময় শরীয়তের উপরে কিছু বলার তৌফিক দেন। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওগুলো পছন্দ করি না, কথা বুঝলে? না না অহংকার না, আস্তাগফিরুল্লাহ, খারাপ জিনিস। ওগুলো দ্বারা জলসা মাহফিল দিয়ে অশান্তি বেশি হয়। ওইসব আলোচনা যদি এখানে হয়, ঠিক না? যদি করার লাগে প্রোগ্রাম করো, আলাদা সমাবেশ করো না, যত ইচ্ছা তত বলো, ঠিক না? এখানে না, এখানটাকে পবিত্র থাকতে দাও। কথা বুঝলেন? আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আজও নববী শরীফের পাশে রাসূলের গুম্বাদে খাদরাতের উপর লেখা আছে কোনখানে? আমার রাসূল যে জায়গাটার কথা বলেছে, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাত। আমার ঘর, আমার এই মিম্বার, এটা হলো আল্লাহর জান্নাতের অংশ। জোরে বলো। আর জোরে বলা যাবে না? যারা হাদিস সাহেব আছেন জানেন, মদিনা শরীফের ওই নববী শরীফের ভেতরের খাদেম কিন্তু চিল্লে কথা বলে না। দেখাতে পারবেন না আমাকে? হাজিদের জিজ্ঞাসা করবেন। মক্কা শরীফের খাদেমরা জোরে কথা বলে, ইয়া আল্লাহ হাজি তারিক তারিক লা সাল্লি হিনা হিনা সাল্লি মামনু মা ফি কালাম, ইয়া হাজি তারিক রু রু হিয়া খালাস, ইয়া হাজি খালাস কিবলা দুয়া হিনা কিবলা লা সাল্লি হিনা হিনা সাল্লি মামনু, ইয়া হাজি তারিক তারিক। মক্কা শরীফে চিল্লায়, মদিনা শরীফে নেই। আপনি রিয়াজুল জান্নাতে নামাজ পড়বেন, ইয়া হাজি সাল্লু রাকাতাইন,
ইয়া হাজি খালাস, ইয়া হাজি সাল্লু রাকাতাইন খালাস, ইয়া হাজি 2 রাকাত পরে চলে যাও, বা পিঠে হাত দেবে, খালাস খালাস, জোরে নয়। কেন? ওই আয়াত লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত আজও মানতে হবে। কেন? আমার রাসূল তো জিন্দাই শুয়ে আছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না? আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। ও যুবকেরা, আয়াতের সামনে রাসূল খানা কি ছিল? আল্লাহ নবী দুজন সাহাবাকে ডাক দিলেন। আল্লাহ নবী দুজন সাহাবাকে ডাক দিলেন। ও বাবা জি আবু বকর, ও বাবা জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ও বাবা জি আবু বকর, ও বাবা জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন চলে যান। সেনাপতি খানা ঠিক করেন, কে হযরত আবু বকর, কে হযরত ওমর। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের সংখ্যানে মতৈক্য হয়ে গিয়েছে। কেউ বলে 1,15,000, কেউ বলে 1,25,000, কেউ বলে 1,44,000, কেউ বলে 1,50,000 লক্ষ সাহাবার মধ্যে একটাই মাত্র সাহাবী, একটাই মাত্র সাহাবী, দুটোর নাম দেখাতে পারবেন না, একটাই মাত্র সাহাবী। আল্লাহ নবীর সামনে, আল্লাহ নবীর সামনে, আল্লাহ নবী মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হযরত আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1.5 লক্ষর মধ্যে একটা দুটো নেই, পারবেন না দেখাতে? একটাই পাবেন। নবীর সামনে, নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ কম বেশি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হযরত আবু বকর। জোরে বলুন। 1.5 লক্ষর মধ্যে একটা, আর 1.5 লক্ষর মধ্যে একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া করেছে। জোরে বলে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওমর। আল্লাহ আপনি ওমর ইবনুল খাত্তাবকে দিনে ফিরিয়ে দেন। 1.5 লক্ষর মধ্যে একটা নামলে নবী ওভাবে দোয়া করেছে, সেটা করেন হযরত ওমর। দ্বিতীয় সাহাবার নাম দেখাতে পারবেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুজন সাহাবাকে রাসূল সেনাপতি ঠিক করেন, জিহাদে যাবে। আবু বকর সিদ্দিকও ঠিক করেছে, ওমর ফারুকও ঠিক করেছে। নবীর সামনে দুজনের কথোপকথন, এই বলেন হুজুর এটা, এই বলেন এটা, এই কথাটা খালি জোরে হয়ে গেছে। তাতে আয়াত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কথার উপরে তোমাদের শব্দ তোলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, খবরদার একে অপরের সাথে যেভাবে তোমরা কথোপকথন করো, নবী পাকের সাথে ওইভাবে করো না। কেন? আনতাহাবাত আমালুকুম, আনতাহাবাত আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, রদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতে পারবে না। কেন? বেয়াদবি করলে এটা হ্যাঁ দেন আমাকে, গাল দেন নবীকে? না না না, খালি কথাটা জোরে হয়ে গেছে। কে? নিচু তবকা সাহাবা নয়। বা'দাল আম্বিয়া আফজালুল বাশার, বা'দাল আম্বিয়া আফজালুল বাশার আবু বকর। বা'দাল মানে বাদ মানে পরে, বা'দাল আম্বিয়া নবীদের পরে, আফজালুল বাশার মানুষের উপরে কে? আবু বকর। সমস্ত নবীদের পরে, সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ হযরত আবু বকরকে দিয়েছে। জোরে বলা যাবে না? সে আবু বকর সিদ্দিক আর সেই ওমর ফারুক, এই ইনারা দুজন কথা বলছে, জোরে হয়েছে বলে এই আয়াত। এখন তুমি ইচ্ছা করে নবীর নাম ধরে বেয়াদবি করছো, আমল থাকবে মনে করেছো? কথা কয় না, এরা নবীর মাকামই বোঝে না। 40 বছর নামাজ পড়েছে, 20 বার হজ করেছে, এক লামহার জন্য রাসূলের সঙ্গে বেয়াদবি করেছে, থাকবে নামাজ? কথা কয় না। রোজা থাকবে, হজ থাকবে, কেন? কোরআন আনতাহাবাত আমালুকুম, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতে পারবে না। টুপি পরে ঘুরছেন, ভাবছেন অনেক আমল, সেই দিন বুঝবে যেদিন তোমাকে দেখানো হবে তোমার আমল না, কিচ্ছু নেই, ফাঁকা। কেন? রাসূলের সঙ্গে বেয়াদবি। কথা বুঝছেন না? আনতাহাবাত আমালুকুম। এই দুজন সাহাবা কথা বলছেন, তাতে যদি এই আয়াত নাজিল হয়, আমরা বেয়াদবি করে ফেলছি নবীর সামনে, বেয়াদবি হচ্ছে না? নবীর সামনে বেয়াদবি করেন। ওই আয়াত পেয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই তো নবী নিজে বলে আমি তোদের মতন মানুষ। তুমি বিড়ি খাও মাঝে মাঝে, নবীও মনে হয় খেতেন। কথা কয় না, এটা হ্যাঁ দাও। তুমি মাঝে মাঝে সুযোগ পেলে বিশ্বকাপ খেলা, টি20 দেখতে ক্লাবে যান, নবী মনে হয় দেখতেন, আমাদের মতন বললেন, বলেছে আয়াতও আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মিসলুম মানে তোমাদের মতন। এই তো নবী আমাদের, আল্লাহর কোরআন বলছে নবী আমাদের মতন। হুজুর আবার আজ করে নবীর মাকাম আলা,
তুমি মাঝে মাঝে গাল দাও, জয়পুর বাজারে দাঁড়িয়ে, ভাঙর বাজারে দাঁড়িয়ে গাল দিচ্ছ, হাত ঘুরতেছ। নবী মনে হয় মাঝে মাঝে গাল দিয়েছে, আমাদের মতন বলেছো নাউজুবিল্লাহ মিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানে নবী আমাদের মতন মানে আল্লাহর এই আয়াত নবীর বাশারিয়াতে দালালাত, রাসূল মানুষ। সুবহানাল্লাহ বলে। নবী জিন নয়, ফেরেশতা নয়। এক শ্রেণীর চিন্তা ছিল নবী জিন, এক শ্রেণীর চিন্তা ছিল নবী কি ফেরেশতা। এই উভয়ের চিন্তা খণ্ডন। নবী জিন নয়, নবী ফেরেশতা নয়, আমার মুস্তাফা হচ্ছে মানুষ। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর শানে এই আয়াতটা আমার রাসূলের শানকে বাড়িয়েছে। আর এই বেঈমানগুলো এই আয়াতটাকে তুলে ধরে বলে নবী তো আমাদের মতন রে বাবা। তুমি তো মাঝে মাঝে টি20 খেলা দেখতে যাও, তুমি মাঝে মাঝে ভাঙন বাজারে ফুটবল খেলা হলে ফাঁস কাতারে গিয়ে বাদাম ছাড়াও আর খাও, বাদাম ছাড়াও আর খাও। নবী মনে নাউজুবিল্লাহ খেলা দেখতে গিয়ে বাদাম খেয়েছে, আমাদের মতন বলেছো। আমাদের মতন মানে মিলবে সবকিছু, কথা বলে না। বেয়াদবি করো, যা আছে জমেছে, জুম্মা 2-4টে পরে জমিয়েছে ওটাও থাকবে না। ওই আয়াত যা জুম্মা পরে 2-4টে জমিয়েছো ওটাও থাকবে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলুন। আল্লাহ পাকের কোরআন নাযিল হয়ে গেল। ও যুবকেরা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাফসীর বলে বাবাতে, কিতাবুত তাফসীর বলে বাবাতে উলামাদের জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল একজন সাহাবী টুকটুক করে বাড়ি চলে গেলেন। ও যুবকেরা, দরওয়াজা জানালা খারাপ বন্ধ করে দিয়ে 3 দিন দরওয়াজা জানালা বন্ধ। আল্লাহ রাসূলের সাহাবী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে যন্ত্রণা করে কাঁদেন, ও নবী আল্লাহ পাক আমার উপর নারাজ হয়ে যাবেন না, আমাকে জাহান্নামায় দেবেন না। আপনি আয়াত নাযিল করে দিয়েছেন, নবীর কথার উপর কথা বললে আমল নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। ও নবী আল্লাহ পাক আমার মুখের শব্দ কানা জোরে নবীর সাথে, নবী দরবারে সবথেকে বেশি কথা আমি বলি। ও নবী আল্লাহ পাক আপনি আমার উপর নারাজ হবেন না, আমাকে জাহান্নামায় দেবেন না। ও যুবক, আল্লাহ নবী 3 দিন পরে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবারা, আমার ফুলা সাহাবীকে কেন দেখি না, আমার ফুলা সাহাবীকে কেন দেখি না? আল্লাহ রাসূল সাহাবী বাড়িতে গেলেন, দরওয়াজা আওয়াজ করা দিলেন, দরওয়াজা খানা খুলে গেল, সালাম আদান প্রদান হয়ে গেল। ও যুবক, চোখ ভরা পানি চঞ্চল করে কাঁদে। আল্লাহ রাসূল সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী খবর নিয়েছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, আল্লাহ নবী তালাশ করেছেন, আপনি আল্লাহ নবীর দরবারে কেন যান না? ও যুবক, সাহাবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আমি নবী দরবারে যাব না, আমি নবী দরবারে যাব না, আমি তো জাহান্নামী, আমি তো জাহান্নামী, আমি তো জাহান্নামী। আল্লাহ রাসূলের সাহাবী কেঁদে কেঁদে জিজ্ঞাসা করে, নিজেকে জাহান্নামী বলো না, কেন নিজেকে জাহান্নামী বলো? সাহাবী কেঁদে কেঁদে জবাব দিলেন, ও নবী পাকের সাহাবারা, আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাসু আসাওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ফালা তাজহানু লাহু বিল কওলি কাজআরি বাদিকুম লিবাদিন আনতাবাত আমানুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সামনে নবীর কথার উপর কথা বলো না, আমি তো জোরে জোরে কথা বলেছি, আমি তো জাহান্নামী। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী কাঁদে, নিজেকে জাহান্নামী বলে। আল্লাহ নবী কি বলেছেন? ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমার ফুলা সাহাবীকে গিয়ে বলে দাও, রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ওই সাহাবীটাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? যা ওকে গিয়ে বলো আল্লাহ ওকে জান্নাতি হিসাবে কবুল করেছে। কিন্তু সাহাবী কি বলে? আমি জাহান্নামী, আনা ফি আহলিন নার। কেন? নবী পাকের দরবারে যতজন সাহাবা কথা বলে সবথেকে বেশি আমি বলি, আর আমার কথা সবথেকে জোরে হয়। সবার স্পিচ থ্রুটা কিন্তু সেম না, কথা বলার অ্যাক্টিংটা সবার এক না, কেউ জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ ফ্যাস ফ্যাসে বলে, কথা ঠিক না বল। ওই সাহাবীর গলার জোরটা ছিল বেশি। আল্লাহ আয়াত নাযিল করলে নবীর শব্দের উপর যদি শব্দ জোরে হয় আমল নষ্ট। তাহলে আমি তো জোরে বলি, আমার তো জীবন আমল নষ্ট। ঝরঝর করে নবীর কাছে কাঁদছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী এই বলে। নবী বললেন, যাও আমার সাহাবীকে বলো আল্লাহ ওকে জান্নাতি হিসাবে কবুল করেছে। জোরে বলো। আর জোরে বলা যাবে না? সেই নবীকে ভালোবাসেন, বিয়াদবি করো না, নবীর সাথে গুস্তাকি করো না। না না না, নামাজ পড়তে পারি, লজ্জিত হন, বিয়াদবি করছেন কেন?
রোজা রাখতে পারে না, লজ্জিত আল্লাহ পারিনি, মাফ করে দাও আল্লাহ, তৌফিক দাও আল্লাহ। কাঁদো, আপনি বিয়াদবি করছেন নবীর সাথে, না করলেও হবে। কোথা থেকে শিখেছে? কে তোদের সাপোর্ট দিল রে? সাপোর্ট না করলেও হবে। গ্যারান্টি পেয়েছো, সার্টিফিকেট জান্নাতে, না করলেও হবে। তারাবির নামাজ না পড়লেও হবে। ওই তাস খেলিস না, গুনাহ রে। তাস খেলার গুনাহ বেশি নয় রে। তুমি মেপে দেখেছো মনে হয়? তুমি মনে হয় মেপে দেখেছো? জাহান্নামায় যাবার জন্য একটা সাগীরা গুনাহ যথেষ্ট। জাহান্নামায় যাবার জন্য একটা সাগীরা গুনাহ যথেষ্ট। কারণ গুনাহ ফেল করতে গেলে 10 নম্বর লাগে না, হাফ নাম্বারে ফেল করে যায়। ফেল করতে গেলে 10 নম্বর লাগে না, হাফ নাম্বারে ফেল করে। জাহান্নামায় যাবার জন্য সাগীরা গুনাহ যথেষ্ট। তুমি মেপে দেখেছো দাড়ি পাল্লালে? সুদ খাওয়ার গুনাহটা বেশি নয়, কোথা থেকে পেলে সাপোর্টটা? গুনাহ করবে আবার বলে বেশি গুনাহ নয়, ও মনে হয় মেপে দেখেছে। কথা কিছু বুঝছেন না? বুঝছেন না? খবরদার। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের যুবক ভাইগুলোকে কবুল করে নেন, আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা বাপের খেদমত করে, মা বাপের খেদমত করে, মা বাপের কথা মোতাবেক চলেন, বিয়াদবি করো না। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, কিয়ামত উঠবেন, কিয়ামত উঠবে, সেদিনে কি জবাব দেবেন? 10 মিনিট কোরআন শরীফ পড়ার সময় নাই, 5 ঘন্টা বসে বসে গেম খেলছো, কোথা থেকে সময় পাচ্ছ? আমাদের ইয়ং জেনারেশন সব আপনার মোবাইলেই ধ্বংস হয়ে গেল, খালি গেম। আজকে আমি আসছি রাস্তায়, গাড়ির পিছনে দিকে 3 জন না 4 জন বসে আছে, সব থেকে মোবাইল পার করে ঘাড় খুঁজে করে গেম খেলছে। আমি ভাই কি হচ্ছে দেখো, কথা কয় না। গেম গো গেম, পাবজি বেরিয়েছে, পাবজি। এটা হ্যাঁ দাও, ছি 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 ছি। ফ্রি ফায়ার, ব্লু বয়েল, আবার সব বেরিয়েছিল কি গেম, মোমো, ভেজ মোমো আছে না, চিকেন মোমো, আর মোমো গেম বেরিয়েছিল। মুখটাও সে কেমন বানা, অন্ধকারে দেখলে ভয় লেগে যাবে। কি জিনিস রে এটা? একটু হ্যাঁ দাও। মোমো রাত 3টে মেসেজ চলে আসবে, কিরিং, কিরে, হাই, আই এম মোমো, I am ready, I want to play with you. Are you ready? Please come play with me, I want to play with you. মোমো মেসেজ করতে খেলবো, চলে আয়। কথা বলছেন না? এখন গেম বাড়লো, ফ্রি ফায়ার, ব্লু বয়েল গেম বেরিয়েছে। গেম খেলতে খেলতে লেভেল শেষ, পরেরটা খুলবে, লিখা উঠছে ছাদের ওপর থেকে লাফ দাও, পরেরটা খুলবে। ছাদের ছেলে রেডি হতে লাফ দেবো নিচে, পরেরটা খুলবে। নিশা নেশা, তুই যে লাফটা দিচ্ছিস তো লেভেল তো খুলবে, খেলবে কে রে? খাতা কথা করে কথা কয় না। এটা হ্যাঁ দেবেন, তুই তো উপর থেকে লাফটা দিবি, লেভেল খুলবে, খেলবে কে? তুই তো মিনা খালা কেরকম হচ্ছিস, কথা কিছু বুঝতে পারেন? মানে ছাদের ওপর থেকে লাফ দিয়ে পরের লেভেল খুলবে, ওই লাফ দেবে বলে রেডি হতে, খেলবে কে? তুমি তো মিনা খালা কেরকম হচ্ছ, খেলবে কে? ছি 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 ছি। আমাদের ঘরের ভাইগুলো এখন গেম পেয়েছে। গেম কি গেম? পাবজি, খুব বেশি চলছে পাবজি। ছি ছি, আস্তাগফিরুল্লাহ। কাবা শরীফের ছবি দিয়ে বলে কাবাকে গুলি কর, জোরে বলে, জোরে বলে। কাবা শরীফ গুলি করতে বলে পাশে বই পার রেখে লাথি মারলে পয়েন্ট হবে, ওগুলো কোরআন, লাথি মারলে পয়েন্ট হবে। পাবজি গেমের মধ্যে মদ খাওয়ার জায়গা আছে, মদের বার, দরওয়াজাগুলো করেছে মদিনার নবাবে শরীফের দরওয়াজা নকল করে, জোরে বলে আস্তাগফিরুল্লাহ বলবেন না? আর আমাদের ঘরে 100টা যুবক থাকলে সমাজে 70টার ফোনে গেম লক খুললেই পাবজি। এটা হ্যাঁ দেন, 100টার মধ্যে 70টা যুবকের ফোনের লক খুললেই পাবজি। কোন পাবজি? যে পাবজি শেখাচ্ছে কাবাকে গুলি করতে, যে পাবজি শেখাচ্ছে কোরআনকে লাথি মারতে, যে পাবজি দেখাচ্ছে মদের দোকানটায় নবাবে শরীফের দরওয়াজা। বলুন আস্তাগফিরুল্লাহ। তোমার মধ্যে কি ন্যূনতম ঈমানটা নেই? তুমি এতই নিচে নেমে গেলে। আবু জেহেল কাবাকে সম্মান করতো, জানেন? ইতিহাস পড়েছেন আপনারা? আবু জেহেল কাবাকে সম্মান করতো। কাবা শরীফ তওয়াফ আমার নবী জামানা থেকে নয়, আগে থেকে তওয়াফ, জাহিলি যুগে তওয়াফ হতো, খুজাইরের মেলা হতো, জানেন? বিরাট ব্যাপার। মক্কা শরীফের ভিড় কাকে বলে? কত রকম হতো, উলঙ্গ হয়ে তওয়াফ করতো। তওয়াফ আজ থেকে না, কাবাকে আবু জেহেল সম্মান করতো। আমার ঘরের ছেলেগুলো কিছু আছে, এরা আবু জেহেলের চেয়ে খারাপ, কাবাকে ফোনে গুলি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না? কিছু কিছু ছেলেকে বললে বলে ভাইয়া ফোনে করছি,
ফোনে তোমার ছবিটা ফোনে তুলে স্ক্রিনে তোমার ছবিটা এনে বাচ্চা ছেলেকে বলি পেশাব কর, তোর মুখে পেশাব কর, তোমার মুখে করে না, ফোনের মুখে করছে। ভাইজান আমার ছবিতে পেশাব করেন ভাইজান, পারলেন ভাইজান, কেন কষ্ট হচ্ছে কেন? তোমার মুখে করে না, ফোনে করেছে, ফোনে করলে জ্বলন লাগছে, তোমার মুখে পেশাব করে না তো, ও ফোনে করলে যদি তোমার কষ্ট হয়, আল্লাহর কাবাকে অপমান করছো, আমার আল্লাহর কষ্ট হয় না? আমার আল্লাহ নারাজ হবে না? তুমি মুসলমানের ঘরের বাচ্চা, তুমি শরীয়তের ঘরে, কোরআনের ঘরে নামাজ পড়তে পারো না ঠিক মতো, কাঁদো আল্লাহর কাছে, আল্লাহ পারিনি, মাফ করে দাও আল্লাহ, তুমি ওটা করবে? জানো না সেই আবরাহা বাদশা হস্তি বাহিনী, কোরআন সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। পড়োনি কোরআন সূরা ফিল? আবরাহা বাহিনী কাবাকে ধ্বংস করতে গেছিল, আল্লাহ পাক আমার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাকি পাঠালেন আবাবিল, তয়রন আবাবিল, তয়রন মানে পাখি, আবাবিল ছোট্ট ছোট্ট পাখি, সেই আমরা চড়ুই পাখি দেখেছি না, কথা দেখেন না, ছোট ছোট 100 গ্রাম 150 গ্রাম ওজন সব মিলিয়ে, ডানা পানা পালক জাত সব দিয়ে ছাড়ালে তো কিছুই থাকবে না, ঠিক না ভুল? চড়ুই পাখি, ওই পাখি কত বড় পাথর নেবে, তার মেঘিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এই ছোট ছোট কাকড়লে ফেলেছে, ওতেই শেষ। সুবহানাল্লাহ বলে। এই আবরাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করতে কামান বাদুদ কিচ্ছু নয়, ছোট ছোট কাকড় ফেলেছে, ওতেই ধ্বংস। তুমি মোবাইলে কাবাকে গুলি করছো, ধ্বংস করতে আমার আল্লাহর বেশিক্ষণ কোন ফায়াকুন বলবেন হয়ে যাবে, ভালো হবে। করেছো আল্লাহর কাছে কাঁদো, যদি পরীক্ষিত রাসূলকে মোহাব্বত করো, গেম খেলা দূরের কথা, মোবাইল রাখাটা নিজেকে লজ্জাবোধ বলে মনে হবে, ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ পাক আমার এই ভাইগুলোকে কবুল করে নেন, নোংরা থেকে দূরে রাখে, সকলে বলুন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মাইকালারা কোথা চলে গেলি রে বাবা? হয়ে গেল আমার রায়। আল্লাহুম্মা সাল্লি আলা